নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে এবং এই সঙ্গে হ্যাপি নিউ ইয়ার সকলকে। আজ এখানে আমাদের নৈহাটি রঙ্গসেনার অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় অন্তরঙ্গে আনন্দোৎসবের নবম পর্ব। প্রথম দর্শনে থাকছে নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত, ধ্রুপদ ঘোষ রচিত, দীপ ভৌমিক নির্দেশিত এবং প্রীতম সাহা অভিনীত নাটক কথা মীনাক্ষী। আপনারা এখন দেখবেন নাটক কথা মীনাক্ষী। আমাদের প্রেম নিবেদন আমরা মুক্ত কণ্ঠে করতে পারি, তেমনি তেমনি এই অরণ্য মধ্যে এই দণ্ডকারণ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আপনাকে দেখতে পেলাম। কি অসাধারণ! মুগ্ধ করে দিলেন আপনি আমাকে। পুরুষের এত সুন্দর রূপ, যেমন চোখ, চুল, চিবুকের ভাঁজ, অধরের আকর্ষণ আমাকে আরো মুগ্ধ করলো আপনার প্রতি। আপনার কাছে আমার ভালোবাসার কথা, আমার ভালোবাসা নিবেদন করতে। আমার ভালোবাসার কথা আপনার কাছে বলতে যেতে আমি ধীরে ধীরে আপনার কাছে এগোতে থাকি। আমি অপেক্ষায় আছি আজও। সারা জীবন থাকবো অপেক্ষায়, এই বিধ্বস্ত লঙ্কাপুরীতে, সমুদ্রের ধারে। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै। আমাদের এই নাটকটি আমরা এই ভাবনাটা নিয়ে কাজ করার যা শুরু করেছি, এখন এটা প্রস্তুতি চলছে, এটা নির্মাণের পথেই বলতে পারেন। তো আমরা প্রতিদিন এই চরিত্রটাকে নিয়ে প্রতিটা শোতে বিভিন্ন রকম দিকগুলো খোঁজার চেষ্টা করি। সুর্পনখার চরিত্রকে আমরা এর আগে যে দুটি শো করেছি, সেই দুটি শোতে এই নাটকটি অন্যরকম ভাবে আমরা খোঁজার চেষ্টা করেছি। এই শোটাতে আমরা আবার অন্য ডাইমেনশনে এটা আমাদের একদম এক্সপেরিমেন্টের মতো করে আমরা দেখছি নাটকটিকে। তো আলাদা করে কিছু বলার নেই, প্রীতম অভিনয় করলো। আরো এই নাটকটা নিয়ে আমাদের আরো নিজেদেরও অনেক ভাবনা চিন্তার প্রয়োজন, আপনাদেরও অনেক সাজেশনের প্রয়োজন। যদি কোনো সাজেশন থাকে আমাদেরকে জানাবেন। এরপরে আমাদের আরো দুটি নাটক রয়েছে। এরপরে রয়েছে হালিশহর খেয়ার একটি নাটক, সেই বাঁশি বাজে, এবং তারপরে আমাদের আরেকটি নাটক রয়েছে রঙ্গসেনা দ্য ব্লাডি রেড ওলিয়েন্ডার, রক্তকরবী অবলম্বনে। তো তার আগে আমরা একটু আমাদের যিনি স্পেশাল গেস্ট কস্তুরী ম্যামকে ডেকে নেব আমাদের মধ্যে। যদি দু চার কথা একটু বলেন, আর কিছু সাজেশন যদি। সাজেশন এরকম
এরকম মধ্যিখানে দাঁড়িয়ে সাথে বাড়লে ওখানে নই, কিন্তু খুব ভালো লাগলো দিতে পারি আচ্ছা। যেটা দেখতে দেখতে মনে হচ্ছে। আর ম্যাডামকে অনুরোধ করব আমাদের পরের নাটকটা একটু দেখে যাওয়ার জন্য। আর না না, আমি অত ব্যস্ত নেই, এসছি যখন দেখে যাবো। আর আমাদের কস্তুরী দিদিকে আমাদের নিজেদের দিদির মতো করেই বলছি, দিদিকে সম্মাননা জ্ঞাপন করবে আমাদের রঙ্গসেনার বর্ষিয়ান সদস্য আমাদের দেবব্রত ঘোষ। জেঠুকে ডেকে নিচ্ছি মঞ্চে। উত্তরীয় পরে বরণ করে নিচ্ছেন আমাদের দলের কর্ণধার ধ্রুপদ ঘোষের নিজের হাতে আঁকা এই স্মারক। এটা আমরা নিজেরাই হাতে আঁকি। তো আর আমাদের অনুষ্ঠানে এসে ম্যামের কিছু কথা যদি বলেন, এবং আমরা তারপরে নাটকে আস্তে আস্তে চলে যাব। না, বেশি কিছু বলার নেই। আমাকে যখন ওরা ফোন করলো, একটু ইতস্তত করেই ফোন করছিল, আমি ঠিক বুঝি না কেন ইতস্তত করে আমাকে ফোন করতে। আমি বললাম না না, আমি যাবো, আমার তো নাটক দেখতে ভালোই লাগে, তো সেই কারণেই আমার আশা। তবে এদের জেনারেশন ঠিক আমার পরিচয় কতটা জানে জানি না, হয়তো আপনি জানেন। আমি তো 23 বছর নাটক করে তারপরে গত 7 বছর আর মঞ্চে উঠছি না, সেটা একদমই ব্যক্তিগত কারণে, কিন্তু নাটকের পেছনের কাজ সবই করি, যখনই যে ডাকে সেটাই করি। তো অনেকেই বলে দেখতে, আজকাল প্রথম দিকে যেটা হয়েছিল, আমার নাটকের কোনো এনভায়রনমেন্টে যেতে ইচ্ছে করতো না, একটা অন্যরকম ফিলিং। তারপর আস্তে আস্তে সেগুলো কাটিয়ে আবার যাওয়া শুরু করি, কাজ শুরু করি। তো সব নাটক দেখি, এখন যারা বলে সময় সুযোগ থাকলে দেখতে যাই। দেখো, নাটক অনেক কষ্ট করে তৈরি করতে হয়, আমরা করি তো, করেছি এত বছরের জার্নি, এটা জানি তো। সে যেরকম ফর্মেই করে থাকি না কেন, মানে টোটাল সিস্টেমটাই ভীষণ কষ্টের। এই যে রিহার্সাল প্রসিডিওর, তার সমস্ত করা, এবং অর্থের যে জায়গাটা আসে, আর যত দিন যাচ্ছে এটা, মানে আজকেই দেখো দর্শক আসন নেই, কেউ দর্শক আসে। আমি জানি না এটার কারণ কি। এক হতে পারে তোমাদের কি পরিচিত লোকেরই অভাব, বা তারা নাটকটা দেখা, নাকি সাধারণ মানুষ যাদের একটু নামডাক হয়নি তাদের নাটক মানুষ দেখতেই চায় না। মানে এর কারণটা খুঁজে পাওয়া খুব মুশকিল। না দেখলে তো তুমি বুঝতে পারবে না যে কোন নাটকটা ভালো হচ্ছে, কারা সত্যি করে কষ্ট করে কাজ করছে, কোন নাটক। এবার নাটক খারাপ কি কারণে আমরা বলি, ধরো বিষয় খারাপ হতে পারে, বা অভিনেতারা ঠিক মতো তৈরি নয়, সেখানে আমরা ফাটাস করে দেখে বলে দিই নাটকটা কি বাজে ডাকলি। কিন্তু ওই যে 4 মাসের জার্নিটা, ওটা যারা এই প্রক্রিয়ার সাথে একবার সম্পৃক্ত হয়েছে তারা ফট করে বলেই উঠতে পারবে। আমরা তো জানি একটা নাটক মঞ্চস্থ করার আগে কি কি করতে হয়, তার পোশাক থেকে শুরু করে, মানে শুরু হয় স্ক্রিপ্ট রাইটিং থেকে, ওটা 10 বার কাটা গেল, আবার লেখা হলো, আবার কাটা হলো, আবার লেখা হলো, সেখান থেকে শুরু। তারপরে তো মারধর আছে, যে করবে তার উপর মারধর, সবাই মিলে করা, দিন ঠিক করা। আর আজকালকার দিনে আমি জানি না তুমি এটা ফেস করো কিনা, বা এই দল ফেস করে কিনা, অর্থের একটা বড় সংকুলান আছে। এটা আসল কথা, ওটাই আসল মেন। আচ্ছা, মানে মেন এই কথাটা চলুক, আমরা তার ফাঁকে ফাঁকে আমাদের হ্যাঁ, তোমরা এটা করতে থাকো, আমি একটু এগিয়ে হ্যাঁ, গিয়ে কথা বলি এগিয়ে পেছনে। হ্যাঁ, তুই কি পরেরটাই করছিস? হ্যাঁ, আমরা তাহলে একটু যা, তুই বসাতে পোশাক ছাড়। কিন্তু কি হয়েছে জানেন তো, মানে আমরা তো 4-5 জনই কথা বলছি, তাহলে বসে কথা বলি। একটুখানি আপনিও বসে পড়ুন, বসে কথা বলি, এরকম দাঁড়িয়ে সভানেত্রীর মতো কথা বলা। মানে কি হয়েছে, নাটক এই যে অর্থের ব্যাপারটা বলছি, আজকাল আপনি কোনো ছেলে মেয়েকে আটকাতে পারবেন, আপনি কোন অধিকারে আটকাবেন? প্রথমত বাড়ি থেকে নাট্য চর্চার সেরকম পরিবেশ না থাকলে তারা বাড়ির সাপোর্ট পাচ্ছে না, তাও করছে, কিন্তু নাটক করতে আসছে। এবার নাটক করতে এসে সাধারণ দল আমরা 5টায় ডাকছি, 4টায় ডাকছি, 6টায় ডাকছি, এবার সে একটা কাজ পাচ্ছে, তাতে হয়তো 600 কি 700 টাকা পাবে পার ডে। সারাদিন হয়তো বসেই থাকবে 2 মিনিটের পাঠ করে, কিন্তু সে ছাড়বে কোন সাহসে? সে ছাড়তে পারছে না। না ছাড়ার কারণে আবার আপনাকে এসে বলছে, মানে আমার জ্বর হয়েছে খুব, আমি যেতে পারবো না। এবার এটা এমন একটা মাধ্যম, আপনি 4 দিন বাদের মধ্যেই খবর পেয়ে যাচ্ছেন, কিন্তু এদের না কোনো উপায় নেই। মানে আমি আজকাল অনেকেই দুঃখ করে যখন বলি যে দেখ এরকম ভাবে ভাবিস না, কিন্তু এখন নাটকটা ওইভাবে হবে। মানে আমরা যে ফর্মে করেছি, যে মানে 5টা মানে
জীবনে শুনে মানে স্বাভাবিকভাবে বিয়ে একবারই হয়, বিয়ে বাড়িও যেতাম না। যে নাটকের রিহার্সাল আছে, শোটো নয় কিন্তু রিহার্সাল আছে বলেই বিয়ে বাড়ি বাদ, অমুক বাদ তমুক বাদ, এইটার দিনটাই এখন নেই। মানে শুধু ইয়াং জেনারেশনকে দোষ দিয়েও কিন্তু লাভ নেই, কারণ ওরা আবার কি করবে, একবারে বাবা মার খাদানি খাচ্ছে, ওরা তো কিছু হবে না, নাটক ফাটক করে তো সময় কেটে যাচ্ছে। আবার যখনই বেরোচ্ছে তখন নাটকের ডিরেক্টর আবার বকা দিচ্ছে, হ্যাঁ তোমার 5টা আসার কথা ছিল, 7টায় ঢুকলে কেন? ও বেচারি কি করবে, ও তো কনফিউজ। তখন নাটক করবার জন্য, একটা অভিনেতা হিসেবে নিজেকে নির্মাণ করবার জন্য যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যে পড়াশোনার মধ্যে দিয়ে, যে চর্চার মধ্যে দিয়ে যেতে হয়, সেটাও সময় পাচ্ছে না। কারণ ওই 6টা থেকে 9টায় ছেড়ে দিলেই 9:15 ভাবছে কালকে কোনো কাজ পাবো কি, তার জন্য 4টে ফোন করছে। ওইটা ভাবছে না ডিরেক্টর 3 ঘন্টা কি আমায় বলছে। এইটা একটা ভয়ঙ্কর সমস্যা হয়েছে। আর এই দেখুন, এই যে দর্শক আসনের কথা বললাম, আমি জানি না এখনকার একটা ট্রেন্ড হয়েছে পরিচিত মুখ। আমি খুব নাম করা দলেই করে এসেছি, সেটা আমি কথা বলছি না। মানে আমরা খুব কম হলে 80% ভর্তি হলেই কাজ করেছি, হাউসফুলি বেশি যেত, সেটা বলছি না। কিন্তু তাদের ছাড়া মানে এই ধরনের দলগুলো কি সিরিয়াসলি কাজ করছে না? আমার গিয়ে মাঝে মাঝে ওই জন্য আমি দেখি তো কি কাজ করছে। সত্যি কি একদম পাতে দেওয়ার মতো না, দেখলেই অসহ্য লাগছে, আরেকজনকে বারণ করে দেবো খবরদার যাস না। কিন্তু এত আজকের কাজটা আমার এত ভালো লাগলো, ছেলেটি এত ভালো করলো। ওরা যেরকম এক্সপেরিমেন্টই করুক না কেন, আমি জানি না আগের দিন কি করেছে বা আগামীকাল কি করবে, কিন্তু আমার বেশ ভালো লাগলো। এইটা মানুষ কেন দেখতে আসছেন এর কারণটা আমিও পাচ্ছি না। আপনাদের কারোর কাছে জানা থাকলে একটু বলবেন তো। ধরুন আপনাদেরই তো পরিচিত দল, কাউকে কি বলেছেন আসতে এই অবস্থাকে? বলা হচ্ছে, অনেকেই বলা হয়েছে। এবার এই অন্তরঙ্গে এটা আমাদের এবারের প্রিপারেশনটা একটু কম হয়েছে, এই কারণে যেন রত্নতে ফিরলাম, পরশু ফিরেছেন? হ্যাঁ হ্যাঁ, ফিরলাম, সবে ফিরে এসে যোগাযোগ করাটা এবারে কম, কিন্তু মোটামুটি এর আগে যতগুলো এলিমিনেট করেছি এত কম হয়েছে তখন, এটা প্রায় ভর্তি। মানে যোগাযোগ বলতে আপনি বলছেন ফোনে সবাইকে নেমন্তন্ন করতে হবে? হ্যাঁ, নেমন্তন্ন করতে হবে, না হলে এখন বলবস্ত্র নিমন্ত্রণ ছাড়া মানে প্লিজ আসুন, হ্যাঁ আমরা একটা নাটক করছি। হ্যাঁ একদম আসুন। আর না হলে স্টার কাস্ট একটা বিশাল 500 টাকার টিকিটে হাউসফুল হয়ে যাচ্ছে, সেখানে সবাই দৌড়াচ্ছে, না পেলেও যদি বাইরে দাঁড়িয়ে ওরকম নাটকও যে সব হাউসফুল হচ্ছে তা কিন্তু নয়। ফেসবুক দেখে কিন্তু ভাববেন না সবটা সত্যি, সেটা না, কিন্তু হ্যাঁ হচ্ছে, কারণ সেখানে যে যে অভিনেতারা কাজ করেন তারা সত্যিই ভালো অভিনেতা, সেটার কথা বলছি না। বা তাদের একটা নাম হয়েছে, পরিচিত। এখনকার জেনারেশন, এই যে ছেলেটি কাজ করলো ও তো অল্প বয়সী, ওর বয়সী ছেলে মেয়েদের আমরা আটকাবো কি করে? আমরা তো অর্থ দিয়ে আটকাতে পারবো, তাহলে আমরা আটকাবোটা কি করে? অথচ এদেরকেই দোষারোপ করবো, আসিস না তো রিহার্সালে, তাহলে আর করবি কি? এবার সামাজিক অর্থনৈতিক ব্যাপারগুলো তো সবসময় থাকেই, এর আগে কি ছিল না? আমাদের সময় কি ছিল না? ছিল, কিন্তু এতটা ছিল না, না। কিন্তু যেহেতু একটা মানে সিরিয়াল এই যে একটা জিনিস নেওয়ার আছে, আমি ওগুলো নিয়ে বেরোবো, তার আগে আপনারা যাবেন না। হ্যাঁ মানে ওই কবিতার ডায়েরিটা আমার লাগবে, কবিতার ডায়েরিটা আমার, এই কবিতাগুলো আমি রোজ পড়ি, আমার আশপাশের কবিতা আমার লাগবে, আকাশে জামাগুলো আছে, এই জামাগুলো আমার লাগবে, এই জামাগুলো ও যখন অফিসের কাছে বাইরে যায় না, এই জামাগুলো পাশে জড়িয়ে আমি ঘুমোই, এই জামাগুলো না খুলে আমার ঘুম আসে না, এই সমস্তগুলো জামাগুলো আমার লাগবে। ওর গানের গলাটা, ওর গানের গলাটা আমার লাগবে, কিন্তু আমার এই ফোনটাতে তো কোনো গান রেকর্ড করেনি, কিন্তু আমার এই গানের গলাটা তো লাগবে। ওই চওড়া পিঠটা, ওই পিঠটার মধ্যে খুব কষ্টের দিনে চোখ খুব নাক বুঝে না কাঁদলে তো আমার কষ্টই কমবে। এই পিঠটা লাগবে, চোখে জুটিটা, ওর চোখে জুটিটাকেও ছাড়া যাবে না, ওটাকে আমি রাখবো। নিঃশ্বাস লাগবে, ওর নিঃশ্বাসটা লাগবে, ওই বিশ্বাসের নিঃশ্বাস, ওই বিশ্বাস আমি রোজ নতুন করে স্বপ্ন দেখতে পাই, ওটা লাগবে। ওর হাতে স্পর্শ লাগবে, ওর হাতে স্পর্শ, ঠোঁটে ঠোঁট, ওর শরীরে শরীর মিশে যাও, আমার সবটা লাগবে। আমার সবটা লাগবে। এত হতাশার পরে ইচ্ছা পরিস্থিতিটা অবস্থায়
আমার অগোচর ভাব শক্তি উৎপত্তি যদি পুরো আমি কবিতাটার মতোই পুরো আকাশ ট্রেটা দে। চলে বসুন তো। নমস্কার। শেষ হলো আমরা ধন্যবাদ জানাই নৈহাটি রঙ্গসেনাকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য, এবং সর্বোপরি আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে যে আপনারা এতখানি সময় আমাদের সহ্য করেছেন। যাই হোক, ভুল ত্রুটি হলে সেটা আমি আমার বলে মেনে নেব। যা ভুল ত্রুটি হয়েছে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে আশেপাশের মানুষদের বলবেন, ফেসবুকে একটু লিখবেন, তাহলে প্রচার হতে পারে। ধন্যবাদ। একটু সবাই আসো। আমাদের আলী শহর বিরাট প্রযোজনা আমরা দেখলাম। আমাদের আজকের নির্দেশককে সম্মাননা জ্ঞাপন করবে আমাদের দিদিকে মঞ্চে ডেকে নেব। দিদিকে সিদ্ধদাকে বরণ করে নিচ্ছে। আমাদের আরো আমরা পরপর দুটি নাটক দেখলাম। আমরা পরের নাটক গোছানোর জন্য আপনাদের কাছে 5 থেকে 10 মিনিট সময় চাইবো। পরের নাটকটি ছোট নাটক, সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের শেষ নাটকটি দেখে যাবেন। আমরা একটা ছোট্ট বিরতি দিচ্ছি। 1923 he mentioned বিশ্বভারতী ত্রৈমাসিকের জন্য একটা নাটক গোছে লেখা শেষ করেছি। This নাটক গোছে লেখা is the first edition of রক্তকরবী. In this untitled manuscript, the heroine name was not Nandini, Khanjana or Khanjani. During this time, he also wrote the poem Shillongir Chithi. In a letter to Amiya Chakraborty's cousin sister Nolini Devi, Rabindranath mentioned, জানলা দিয়ে বৃষ্টিতে গা ভিজে যদি ভিজুক্ত, ভুলেই ছিলাম লিখতে নাটক, আমি আছি নিযুক্ত. On his return in June 1923, Rabindranath recites this play in front of the hermits of the Shanti Niketan. That time, the play's name was Jakhapuri. 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 मैं आई हूँ तुम लोगों को यहाँ से इन पिंजरों से बाहर निकालने के लिए। তুই যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছিস তখন তোকে ঠেকায় কে? ও, তোর কি ভয় করে না? डर? वो तो जालों के बाहर से लगते हैं। और मैंने अंदर जाके देखी। की देख ली? मैंने देखी कि एक विशाल इंसान, विशाल आकार इंसान, जिसके दोनों बाहु लोहे से बना है, जैसे महाभारत से कोई उतर के आया है। की देख ली? देख लो, और बाह हाथ তোর উপরে একটা মস্ত বাজ পাখি বসে আছে রে। আর ও বাজ পাখিটার গায়ে হাত বুলাইছে, চোখ বুঝে এক দৃষ্টিতে চেয়ে রইল আমার দিকে। তারপর ডিরেক্টরকে ফেসিলিট করার জন্য আমাদের ডিরেক্টর এই ভূমিকা আসছে। হ্যাঁ, আপনি যদি একটু বলেন কেমন লাগলেন। বলতে বলো না তো, আমি লজ্জিত হয়ে যাই। প্রণাম করো দিদিকে। না না না, সবাই মিলে বল, প্লিজ প্লিজ। দিদিকে আয়। হ্যাঁ, আসছি। এই অ্যাপ্রোচটা কেমন লাগে?
তীর্থদা আগের নাটকে দেখলেই সবাই হালিশহর চেয়ার নির্দেশক আগের নাটকে আমাদের নাটকে আমাদের সাথে গেস্ট হয়ে আমাদের সঙ্গে কাজ করেছে। বল নিজেরা নামগুলো। শুভদীপ দত্ত, প্রীতম সাহা, আমি ধ্রুপদ, দীপেন্দু ভাই, আমি দিই। কৌস্তুরী চট্টোপাধ্যায়। আর কিছু বিশেষ বলা নিয়ে আজকের অনুষ্ঠানের শেষ নাটক ছিল, তো আমাদের আজকের অনুষ্ঠানে হ্যাঁ মানে শেষ ভাষণ, সমাপ্তি ভাষণ আমাদের কর্ণধার ধ্রুপদ ঘোষ। আমি অনেকক্ষণ বললাম। কি বল? তাহলে আমাদের দলের বর্ষিয়ান সদস্য দেবব্রত ঘোষকে ডেকে নিচ্ছি আমাদের অনুষ্ঠান বল না, বলে দাও। আগামী 1 থেকে 7 ফেব্রুয়ারি আমাদের এবারের রঙ্গোৎসব, এটা তৃতীয় জাতীয় রঙ্গোৎসব। সারা দেশ থেকে 8টি প্রদেশ থেকে নাটকের দল আসবে, পূর্ণাঙ্গ একাঙ্গ বিভিন্ন নাটক নিয়ে। সঙ্গে থাকবে কিছু ইনস্ট্রুমেন্টাল প্রোডাকশন, মহতর গান, সেতার এবং বিভিন্ন নাচের অনুষ্ঠান, কুচিপুড়ি থেকে আরম্ভ করে অনেক কিছু। 2টি মঞ্চে এগুলো আমরা উপস্থাপনা করব, মুক্ত মঞ্চ এবং নাট্য মঞ্চে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনারা আমাদের এই 8ম রঙ্গোৎসবে অংশগ্রহণ করুন, দেখুন, আমাদের উৎসবকে সফল করুন।